গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে মঙ্গলবার 17ই সেপ্টেম্বর। তো আজকে অনন্ত চতুর্দশী হচ্ছে। যারা গণপতি ঘরে রেখেছে 10 দিন তারা আজকের দিনে জলাশয় করে। তো গণপতি আমাদের বাড়িতে আছে, তো আজকে অনন্ত চতুর্দশী। তো আজকে আমাদের লাস্ট ডে গণপতি বছর। আজকে আমাদের গণপতি জলাশয় করব। তো এমনিতে একটু মনটা ভারী হয়ে আছে, কেন কি 10 দিন ধরে গণেশের সেবা করা হলো, যে ছেলের মতন তাকে যত্ন করা হলো। আজকে তাকে বাবা কৈলাসের কাছে পাঠাতে হবে, বাবা মায়ের কাছে। তো মনটা তো ভারী হচ্ছেই, খারাপ তো লাগছে, কিন্তু না, হাসি হাসি পাঠাতে হবে যাতে 80 বছর জলদি আসে। আর তার সাথে সাথে আজকে বিশ্বকর্মা পুজো। তো হ্যাপি বিশ্বকর্মা পুজো টু অল অফ ইউ। তো দুটোই একসাথেই পড়েছে। তো মুহূর্তের কিছু টাইম আছে, বিসর্জনের কিছু টাইম আছে, সেই টাইমে হবে। তো এখন আপাতত এখন বাজে ঘড়িতে 6:30। তো আমি জাস্ট উঠলাম, একটু ঘরে ডাস্টিং করলাম, ডাস্টিং করে এখন যাব ঝাড়ু পোছা করবো। ঝাড়ু পোছা করে স্নান করে পুজো টুজো করবো। সকালের পুজো, সকালের আরতি উরতি হবে। তারপরে আজকে স্পেশাল আয়োজন হচ্ছে গনুর জন্য, মহাভোগ প্রিপারেশন হবে আজকে গণপতির জন্য। তা আজকে আমি মহাভোগ বানাবো গণপতির জন্য নিজের মতন করে যতটা পারবো। তার কিছুটা প্রিপারেশন গতকাল রাত্রে আমি করে রেখেছি, আর আজকেও কিছু করার আছে। তো সব কিছুই ব্লগে তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজছে 10টা। আর এখন আমি একটুখানি প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে এবার একটুখানি মুখে কিছু দিই, ছেলেকে খাই দিচ্ছি। ছেলেও আমি তো উঠেছি সেই সকালে, ছেলে তারপরে 8টার সময় উঠে গেছে। ও আমার সাথে সাথে চান ঠান সব কিছুর কাজকর্ম হয়ে গেছে। ওর ড্যাডি উঠলো 9:45টার সময়, এখন ও গেছে গাড়ি ধোয়াতে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। পপনের গাড়িগুলো আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে পুজো টুজো করে দিয়েছি গাড়িরও। আর এখন জাস্ট একটুখানি কিছু খাই, ভাবছি একটু চা বিস্কুটই খেয়ে নেবো। কখনকে খাইয়ে দিয়েছি আমি, ও কলা খেয়েছে, ফ্রুটস খেয়েছে, তারপর মধু খেয়েছে, অনেক কিছু খেয়েছে। পরে একটু দুধ কনফ্রেশ দেবো। তো এখন আপাতত আমি চা বিস্কুট খেয়ে তারপরে কাপড়টা ছেড়ে তারপরে মহাভোগের প্রিপারেশন করবো। আর অনেক কিছু জোগাড় করে রেখেছি, কি কি হবে মহাভোগে সেগুলো সব কিছুই জানবে, দেখতে থাকো ব্লগ। উঠে গেছি 9:10টার সময়, আর পুজো টুজো সব হয়ে গেছে। মর্নিংয়ে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। আমি চললাম এবারে গিয়ে গাড়িটা ধুই, বিশ্বকর্মা পুজো আজকে। গাড়িটা ধুয়ে আসি, এবার তারপর দেখো সময় হয়তো বাইকটা ধুতে হবে। আমার বিরাট এক্সাইটমেন্ট, এখন খেলছে পুতুল। কি খেলছে? ফাইট ট্রাক খেলছে। উলিয়া বলে পুতুল পুজো হয়ে গেছে। পুতুল পুজো হয়ে গেছে, গণদাদা পুজো হয়ে গেছে। মামা গণদাদা পুজো হয়ে গেছে। ও নিউ ড্রেস পরেছো? ওকে। আজকে বিশ্বকর্মা পুজোতে আজকে বিরাট গাড়ি খেলার শখ হয়েছে। আজকে যেহেতু গাড়ি বলে পুজো টুজো দিয়ে, তো ওইদিকে এই গাড়ি আর এই সাইকেল আমি ধুয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পুরো বালকনি ফালকনি সব গাছ ফাছ দিয়ে গাড়ি পুজো হয়ে গেছে। এখানে ধূপ টুপ দেখিয়ে দিয়েছি। আর এখানে সব ছোটো ছোটো গাড়িগুলোকে বের করেছে, এখন খেলছে। বিঙ্গো বসে আছে, ড্যাডি বেরালো গাড়ি ধুতে নিজের।
মানে আলপনাগুলো দিয়েছি না, তো অনেকই হড়বড়িতে দেওয়া, তো ওই জন্য অনেক ভাববো, অনেক ডিজাইন করবো, বাট সময়ের কমের জন্য অল্প করেই করেছি। আর এইটা সাদা টাইলস তো, ওই জন্য না সাদাতে সাদা দেখা যায় না, সেই জন্য আমি কি করলাম, একটু সাদা খড়ি মাটির মধ্যে একটু আলতা দিয়ে দিলাম, ওই জন্য একটু লালচে লালচে হয়ে গেলো, তো ফুটে উঠেছে। যাই এবার কাজ করি। বেজে গেল 11:40, এনার পাপা এখন এসছে। আর এই ছেলে আমাকে প্রচণ্ড বিরক্ত করলো এইটুকু সময়ের মধ্যে, 11টা থেকে 11:30টার মধ্যে। আমি মানে কি অবস্থা করে ওকে সামলিয়েছি আমি জানি, বিরক্ত করে যাচ্ছে, তার মধ্যে আমায় কাজ করতে দিচ্ছে না। আজকে যেহেতু একটা সময়ের মধ্যে আমায় করতে হবে, যেহেতু আজকে বিসর্জন হচ্ছে, তো এবার চতুর্দশী যে আছে, চতুর্দশী তো শেষ হয়ে গেছে, 11:44-এ শেষ হয়ে গেছে। আর এবার বিসর্জনের যেটা শুভ মুহূর্ত আছে সেইটা স্টার্ট হবে 3:19 থেকে। তো 3:19 থেকে 4:50-এর ভেতরে বিসর্জন করলে সময়টা খুব ভালো। তারপরেও সবাই করবে, কিন্তু একটা শুভ মুহূর্ত যে আছে সেই সময়টা, তো ওই সময়টা আমায় করতে হবে। তার আগে ঠাকুরকে আমি আজকে মহাভোগ যেহেতু প্রিপারেশন করেছি, তো অনেকগুলোই আইটেম আছে যেটা বানাতে হবে, যেটা গতকাল আমি অনেকগুলো প্রিপারেশন করে গেছিলাম, চপিং টপিং যেগুলো সব এখানে রাখা আছে, আজকে শুধু কুকিং করার হচ্ছে। তো এখন আপাতত আমার ভাতটা হলো, ডাল হয়েছে, ডাল ফোড়ন দেবো, আর সিউয়ের পায়েসটা হয়েছে। এখন আমার ভাতটাকে এখন আরও 2 রকম ভাত বানাতে হবে, আগে দেখবে তোমরা। আর আগে ভোগ লাগাবো, সকালের পুজো তো হয়ে গেছে, এবার ভোগ লাগিয়ে আবার আরতি হবে, তারপরে আবার বিসর্জনের কিছু যে রিচুয়ালস আছে সেগুলো করে তারপরে দেবো। অনেকগুলো এখন সময়, অনেকগুলো কাজ আছে, সময় কম আছে, আর তার মধ্যে ছেলেটাকে এখনও সামলাবে। তারপরে আমার কি আছে এখন, এগুলো যে চপিং ওপিং আমার করতে হচ্ছে, ওকে বললাম একটু চান করে নিতে, চান করে দিলে তাহলে কী হয়, একটু চপিং করতে হবে, বাট চান এখনও করার নাম নেই, ফোন নিয়ে বসে আছে। যাই হোক, আমি নিজেরটা করি। আমার ডাল হয়ে গেল, এটা নারকোল দিয়ে ডাল হয়েছে, সিমের পায়েস হয়ে গেল, আর ভাত হয়ে গেছে। ভাতটা আমাকে বানাবার আছে একটু লেমন রাইস অ্যান্ড কোকোনাট রাইস। তো আমি এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে সর্ষে, বিউলির ডাল আর বাদাম দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর দেবো কারিয়া পাতা। যে রাইস সেটা দেবো, এই বাটির এক এক বাটি করে বানাবো গণেশকে চড়াবার জন্য। 1 বাটি লেমন রাইস, 1 বাটি কোকোনাট রাইস, আর 1 বাটি সাদা ভাত থাকবে। ভাতে আমি অলরেডি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো আর নুন দেওয়ার দরকার নেই। হালকা হালকা করে এটা নাড়াচাড়া করে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট, দিয়ে দেবো একটু ক্রাশ কোকোনাট, আর দিয়ে নামিয়ে দেবো। কোকোনাট রাইস। এবার সেম প্রসেসেই আমাকে লেমন রাইসটাও বানাতে হবে, সির্ফ একটু হলুদ দিলাম আর এর মধ্যে লেমন অ্যাড করবো, ব্যাস এটাও হয়ে গেল লেমন রাইস। দেবো না, অল্প আছে কোয়ান্টিটি, এই জন্য একটুখানি দেবো, লেবু দিয়ে বেশি ভাজার নাই। হ্যাঁ, হয়ে গেল লেমন রাইস। পপন আর পপনের ড্যাডি গেছে নিচে গাড়ি পুজো করতে, ওদেরকে বললাম গিয়ে, গাড়ি ধুয়ে এনেছে, বললাম গিয়ে ওখানে ধূপ দীপ দেখিয়ে একটু স্বস্তিক এঁকে দাও, পুজো করে এসো। তো পপন আর পপনের পাপা গেছে। এখন ঘড়িতে বাজছে 12টার মধ্যে আমার হলো লেমন রাইস, কোকোনাট রাইস, প্লেন রাইস, ডাল, সিমের পায়েস, এতটা হয়েছে। বাকি আরও কিছু বানাবার আছে যেগুলো আগে দেখবে। তো সেম কড়াইয়ে আমি দেব শুকনো লঙ্কা। আজকে রান্নাতে একটু শুকনো লঙ্কার ফোড়ন পড়বে, কেন কি একটু মহারাষ্ট্রান স্টাইলে বানাবার চেষ্টা করছি গণেশের জন্য। শুকনো লঙ্কা প্লাস সর্ষে, কালকে রাতেই এগুলো করে রেখেছিলাম প্রিপারেশন। বাঁধাকপি কেটে রেখেছিলাম, বাঁধাকপি আর একটু গাজর, এটাকে এখন ধুয়ে নেব। কেটে রেখেছিলাম কালকে রাতেই, সব এয়ারটাইট টিফিনে রেখে দিয়েছিলাম কেটে। এবার এইটা, এই শুকনো লঙ্কা সর্ষের পরে দেবো কারিয়া পাতা। কারিয়া পাতা এই রান্নাটা সাদা তেলে হবে, মানে এই বাঁধাকপির তরকারিটা সাদা তেলেই হবে, এটা মহারাষ্ট্রান স্টাইল হচ্ছে। সর্ষে, শুকনো লঙ্কা, কারিয়া পাতা, প্লাস হয়ে গেল ভাজা। এরপরে আমি এর মধ্যে বাঁধাকপিটা আর গাজর কাটাটা দিয়ে দেবো। সামান্য একটু নুন, মানে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে হাই ফ্লেমে কুক করতে হবে। আর লো ফ্লেমে করা যাবে না, হাই ফ্লেমে কুক করতে হবে, কেন কি এটা জাস্ট ভাজা ভাজা হবে। তো
এটা অলমোস্ট কুক হয়ে গেছে, বাস এমনিই হবে। আর এর ওপর থেকে আমি নারকেল কুড়ুনি দিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডিমেড নারকেল কুড়ো, কাঁচাটা দেওয়া যায়, তো আমার কাছে এখন কাঁচা প্রিপেয়ার করার সময় নেই, তো আমি জন্য এই নারকেলটা, বাস এই নারকেলটা দিয়ে বেশিক্ষণ না, জাস্ট হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে যাবে এটা পাত্তা গোবি ভাজি। এবার সেম কড়াইয়ে আমি একটু সাদা তেল দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে জিরা, এরপরে আমি দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যা ভাজা হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই চপ করা আলু, যেটা হবে জিরা আলু। এখন বেঁধে নিচে ক্যাপ, নিচে গেছিলাম এখন বিশ্বকর্মা পুজো গাড়ি পুজো করতে। ও সোসাইটিতে সবাইকে, বাচ্চা বউ আছে সবাইকে ক্যাপ বেঁধে দিচ্ছে বিসর্জনের জন্য। ও বললো আমিও বাঁধাবো, বেঁধে পরে এই জাস্ট এলাম। আলু জিরা হয়ে গেছে রেডি। আর ওপর থেকে দেবো কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেল মিক্স ভেজ। আমি এটা রেসিপি বললাম না, কারণ এটা অনেকেই জানে, তো এই জন্য আমি এখন এটা জাস্ট। আর এতগুলো রান্নার রেসিপি, প্রত্যেকটা রেসিপি বলাও পসিবল না, স্পেশালি আজকে। হ্যাঁ তো দেখাচ্ছি। রান্না করতে করতে আমি বাসনও মেজে নিয়েছি, না হলে এমনি ভার হয়ে থাকলে আমার অবস্থা থাকবে না। তো এই বাসনগুলো আমি মেজে নিয়েছি, জাস্ট এই কড়াইটা পরে মাজবো, আবার খাওয়ার পরে হবে। তো এর মধ্যে একটু জিরে আর ধনেটা দিয়ে দিই, ভুলে গেলাম দিতে। এতগুলো রান্না হয় না, কিছু কিছু ভুলেও যায়, আর ঠাকুয়া যাবে না। মিক্স ভেজ রেডি। আর যেহেতু লোহার কড়াই বানাচ্ছি তো এখন সুন্দর কালার এসছে, লাল কালার দিতে না। ডেটটা অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে, বাস স্লাদটা বাকি আছে, স্লাদটা আমি কেটে দেবো। যে সাজাচ্ছে এদিকে, এখানে কলা পাতায় গণিকা মহাভোগ দেওয়া হবে আমাদের। ঠাকুরের ভোগ টেবিলে এখানে সার্ভ করে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি যাচ্ছি ঠাকুরের কলা পাতায় মহাভোগ আজকে পরিবেশন করব। তো এখানে গিয়ে আমি ডাইরেক্ট কলা পাতায় বেড়ে তো নিয়ে যেতে পারবো না, ওখানে গিয়ে আমাকে বাড়তে হবে। তো আমার স্পেসটা একটু ছোটো আছে, ওখানে আমাকে আরতির থালাও রাখতে হবে, প্লাস কলা পাতাতে ভোগ উৎসর্গ করতে হবে। তো ওই হিসাবে আমাকে একটু ওখানে অ্যাডজাস্ট করতে হবে, গিয়ে ওখানে অ্যাডজাস্ট করি। ততক্ষণ আমি এখানে কী বানিয়েছি তোমরা দেখো। আজকে গণপতির জন্য মানে 21টা আইটেম বানানো হয়েছে মহাভোগে। এসব আইটেমগুলো ওইখানে সাজানো রাখা আছে, সাজিয়ে সব কিছু নিজের হাতে বানিয়েছে। Bappa Moria re, Moria re, Bappa Moria re. Bapatanya Mahakala Surya Koti Samprabha. Help me, no, help me, Jeremy. गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया।
বাজে 2:40। আমার ঠাকুরকে ভোগ উৎসর্গ করা হয়ে গেছে আর আরতিও হয়ে গেছে। আর বিসর্জনের এখনো সময় হয়নি, 3:20 থেকে বিসর্জনের সময় স্টার্ট হবে। শুভ মুহূর্তটা যেটা আছে, অনেকে এই সময়ও করে, কিন্তু এটা শুভ মুহূর্ত যেটা হয় 3:20 থেকে 4:50 অবধি আছে। তো ওই সময় আমরা করবো, ততক্ষণ আমরা ঠাকুরের প্রসাদ ভোগ যে লাগানো হয়েছে, তো প্রসাদটা খেয়ে নেবো। আমরাও কিছু খাইনি সকাল থেকে আজকে, তো এখন আমরা সবাই মিলে খাবো। পপনকে খাইয়ে দিয়েছিলাম, শুধু আমি আর আমার হাজব্যান্ড বাকি আছে, তো আমরা দুজনে খাবো। খেয়ে তারপরে আবার জামা কাপড় ছেড়ে গনু বিসর্জনের যা রিচুয়ালস আছে সেগুলো করবো, আরতি করবো, তারপর নিয়ে যাব। তো এইটাই হচ্ছে। চলো তোমাদেরকেও ঠাকুরের একটু আরতি দিয়ে দিই, আর ঠাকুরের প্রসাদ তোমরাও নাও। তোমরাও গণপতির আরতি নাও। তোমাদেরও সব মনোকামনা পূর্ণ হোক, গণপতি সবার ভালো করুক। গণপতির ভোগ, ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে। এবার এই প্রসাদ তোমরা গ্রহণ করো, গনুর আশীর্বাদ নাও। আর আমি এখানে কিছুক্ষণের জন্য 30 সেকেন্ডের জন্য আমি ঠাকুরের কাছে ক্যামেরাটা রাখলাম। তোমাদের যা মনোকামনা চাওয়ার সব চাইতে পারো 30 সেকেন্ডের মধ্যে। ঠাকুরকে দেখে তোমরা নিজের মনোকামনা চাও। গণেশ একদম রেডি বাবা মায়ের কাছে যাওয়ার জন্য, পুরো একদম খুশি করে। আজকে না গণেশের না চোখগুলো কান্দো কান্দো হয়ে গেছে একদম। আজকে একদম ভালো করে সুন্দর করে খাইয়ে দাইয়ে গনুকে ড্যাডি মাম্মির কাছে পাঠানো হবে। কি করবে, এই সময়টা খুবই খারাপ লাগে। কেউ 10 দিন ধরে রাখি বাপ্পাকে ঘরে, নিজের ছেলের মতন যত্ন করি, সেবা করি। পুজো তো প্রথম দিন হচ্ছে, 2 বেলা করে আরতি হচ্ছে, 3 বেলা করে আরতি হচ্ছে, সেবা হচ্ছে। তো এটা তো একটা খুবই খারাপ লাগে আজকের দিনটা, মনটা ভারী হয়ে যায়, চোখে জল অলরেডি এসে গেছে সকাল থেকেই। কিন্তু তাও গণপতিকে হাসি হাসি মুখে পাঠাতে হবে, যাতে নেক্সট ইয়ার আবার জলদি করে আসে। আবার কিছুদিনের মধ্যেই তো আবার মায়ের সাথে আসবেই। যাই হোক, তো এরপরে নেক্সট ইয়ারে আবার ভালো করে আসে। আর তোমাদের সকলের যাতে মনোবাঞ্ছা পূর্ণ হোক, গণেশের কাছে এই প্রার্থনা জানাই। তার সাথে আমারও মনোবাঞ্ছা পূর্ণ হোক, গনু দাদা যাতে সবার মনোকামনা পূর্ণ করে। তো এখন এই মহাভোগের প্রসাদ আমরা গ্রহণ করব, তারপরে গনুর রিচুয়াল স্টার্ট হবে বিসর্জনে। আমরা বসে গেছি ঠাকুরের প্রসাদ খেতে, নিচে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে, এবার এমনি পুরো প্লেট সাফ করে দিয়েছে একদম সাফা চাট, আর উঠতে পারছে না এখন আর। 3-4 কিলো ওজন আরো বেড়ে গেছে। আমি তো সাফ করে দিয়েছি পুরো। জাস্ট জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম, পরিষ্কার জামা কাপড় পরে। মোদক খাওয়া হয়ে গেছে, এবার গনুর ড্যাডিকে ডাকছি। পপন কাম, পপন পাপা কাম। বছরের গণেশের শেষ আরতি, তোমরা সবাই নাও। এখানে গনুর পুটলি বানা হচ্ছে, এটা নিয়ে গনু রাস্তায় যাবে কৈলাসে। এখানে মোদক, মুখ শুদ্ধির জন্য এলাচ, লং, সুপুরি। এটা রাস্তায় জার্নিতে খিদে পেলে
গনু খাবে। এই পুটলিটা বেঁধে গনুর হাতের মধ্যে ঝুলিয়ে দিতে হবে, রাস্তার ট্রাভেলে দরকার পড়বে। গনুর প্রস্তুতি হবে কৈলাস যাওয়ার, তার আগে আরতি হয়ে গেল। গনুকে লাড্ডু খাওয়ালাম, মুখ মিষ্টি করলাম, বড় দেখে একটা নারকেল নাড়ু মোদক সব অর্পণ করা হয়েছে। এদিকে উইশ চাওয়া হচ্ছে, গনুর এক কান বন্ধ করে এক কানে উইশ করছে, যা যে মনোকামনা যার। मंगल मूर्ति मोरिया 1 2 3 4, गणपति जी हमारे साथ 4 5 6 7, गणपति जय जयकार 1 2 3 4, गणपति जी हमारे साथ 4 5 6 7, गणपति हमारे साथ। मोरिया रे बापा मोरिया रे, मोरिया रे बापा मोरिया रे, मोरिया रे बापा मोरिया रे, गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बाप्पा। এখন কৈলাসের জন্য রেডি। জয় গণপতি বাপ্পা মোরিয়া। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখানে ভীষণ ভিড় আছে, অনেকে বেরিয়ে এসছে আমাদেরই এখানে সব পাগড়ি বেঁধে বেঁধে, ভীষণ খুব ভালো লাগছে। পুনের ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্স। এই যে আমার হাতে এক গনু আছে, আর পপন পাপার হাতে এক গনু, আর পপন নিয়েছে মূষক রাজকে। আমরা এখন যাচ্ছি। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। বাবু চলো একটু ছেলেটাকে দেখো, বেচারা কোথায় গুলিয়ে যাচ্ছে, অন্য কাউর কাছে চলে গেছিল ড্যাডি রেডি করতে করতে। দেখবি ভাবি ডাউন আছে, আস্তে আস্তে চ। আস্তে স্লোলি এই দেখলি পড়ে গেল ছেলেটা, বললাম তোমাকে দেখতে একটু। ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। আমাদের এখানটা বসো, খালি আছে এখানটা। বছর আবার হবে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।
দেখো বেটু কি করলো বিপদাম যাচ্ছে বাবা ওটা হাঁটি করো गणपति बप्पा मोरिया मंगल मूर्ति मोरिया गणपति बप्पा मोरिया मंगल मूर्ति मोरिया কি হলো বলবে তো মিসু কোথায় গেল কোনো দাদা মাম্মি ড্যাডি কাছে গেছে হ্যাঁ মাম্মি ড্যাডি কাছে গেছে কোনো দাদা আসবে আবার আসবে 5:30টায় জাস্ট এলাম আর পপন আমাদের অনেক মন খারাপ আমাদের তো মন খারাপ আছেই কিন্তু পপন আজকে কেমন করছে তখন থেকে ঘরের মধ্যে এসে গনু দাদা মিস ইউ গনু দাদা মিস ইউ কোথায় গেল গনু দাদা হ্যাঁ ড্যাডি মাম্মি ড্যাডি মাম্মি কাছে গেছে হ্যাঁ গনু দাদা ড্যাডি মাম্মি কাছে গেছে আসবে আবার আসবে ড্যাড মাম্মিকে নিয়ে আসবে বিগ মাম্মিকে নিয়ে আসবে 10 হ্যান্ডস জয় মা দুর্গা দাদা আসবে আবার আসবে হ্যাঁ এখানে গণদাদা ছিল তো এটাই বলছে গণদাদা কোথায় গেল এখন এইসব ঠাকুরের জিনিসপত্রগুলো আমি জায়গায় জায়গায় রেখে দেবো আর এই যে পুজোর সব সামগ্রীগুলো যে সুপারি টুপারি সব কিছু আছে এগুলো সব আমি আলমারিতে রেখে দেবো আর আমার ঘরের পুজো বনপুজো আছে ওকে আমি সিংহাসনে বসিয়ে দেবো মা রিদ্ধি সিদ্ধি মাকেও ঘরে রেখে দেবো আর এই নারকেলটা যে আছে এই নারকেলটাকে প্রসাদে খেয়ে নেব আর অনেক টায়ার্ড লাগছে যেহেতু এই 10 দিন মন প্রাণ দিয়ে গণপতির সেবা করার চেষ্টা করেছি তো এখন গনুকে জলাশয় করার পর সত্যি মন তো খুবই খারাপ লাগছে কিন্তু যেহেতু বলে গণপতিকে খুশি খুশি বিদায় করতে হয় তাই জন্য মুখে হাসি আনার চেষ্টা করছি মন ভেতর থেকে খুব খারাপ লাগছে কিন্তু মুখে মুখে হাসির চেষ্টা করছি ওপর থেকে বাকি আছে এখানে দুপুরে যা যা মহাভোগে হয়েছিল গণেশের জন্য তার প্রসাদ বেঁচে আছে ওগুলো রাত্রে আমার হয়ে যাবে আর এই রান্না করতে করতে আমি এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তাই বাসনগুলো ধোয়া আছে তারপরও এতগুলো বাসন বেরিয়ে আছে তারপরেও এতগুলো বাসন আছে এগুলো মাজতে হবে বাট এখন থকে গেছি এখন পারছি না ঘড়িতে বাজছে 5:30 একটু ফ্রেশ হয়ে একটু আরাম করি তারপর আবার সন্ধেবাতি দিয়ে পরে মাজবো বাসন এখন আর পাচ্ছি না তো ঘরটা ভীষণ খালি খালি লাগছে সত্যি ভীষণ খালি খালি লাগছে এতদিন মনে হচ্ছিল ঘরের মধ্যে কি সুন্দর আছে সবাই যাই হোক ভালো লাগছিল ওই ঘরটা পিরিটের কাছে দেখলেই কি খালি লাগছে পুরো ওখানে সবসময় একদম প্রদীপ জ্বলতে থাকতো কি ভালো লাগতো দেখতে তো যাই হোক এখন সবাই বিসর্জনের জন্য এখন অনেক লোক বেরোচ্ছে আমরা একদম এক্সাক্ট টাইমেই হয়েছে আমাদের 3:20 থেকে 4:50 ভেতরে শুভ সময়টা ছিল ওই সময় আমাদের হয়ে গেছে আসছে বছর আবার হবে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আবার দেখা করছে একটা ভালো ব্লগ নিয়ে ব্লগটা এন্ড করতে করতে আরেকবার বলে দিই গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া